আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সাজনার লাবড়া। তো চলুন তৈরি করি। এই যে এখানে আমি সাজনাটা রেখে দিয়েছি, আর এখানে আমি পটল, পেঁপে, বেগুন, আলু আর মিষ্টি আলু এই সব সবজিগুলো দিয়ে কিন্তু আজকে আমি লাবড়াটা তৈরি করব। আর এখানে আমি কিছু মশলা রেখেছি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ আর মরিচ। এই সব মশলাগুলো আমি এখন পাতাতে পিষে নিব। এটা আমার মা পিষে দিচ্ছে, এটা কিন্তু খুব মিহিভাবে পিষতে হবে। আমি সব মশলাগুলো একসাথেই পিষে নিয়েছি। আর আমরা কিন্তু বাড়িতে পাটাতে পিষা মশলাই সবসময় রান্নায় ব্যবহার করে থাকি, এতে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের দাদি নারীরা কিন্তু সবসময় এইভাবেই রান্নাগুলো করে, তাই আমি আজকে একদম তাদের মতো করে রান্নাগুলো করার চেষ্টা করেছি। আসলে আমরা অনেক আধুনিক হয়ে যাওয়ার কারণে আগেকার যুগে রান্নার টেস্টের কথা ভুলেই গেছি, তাই আমি ওরকমভাবেই রান্নাটা করার চেষ্টা করেছি যাতে সেই টেস্টটা পাই। আগেকার মতো টেস্ট এখনকার খাবারে আর পাওয়াই যায় না। তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন সব পিঠা মশলাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, আর এই যে মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিব। এখন এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিব, এবং এটা দিয়ে আমি একটু সময় মেখে নিব। এরপর আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে নিব। আমি কিন্তু এখানে আমার হাতের মাপে সরিষার তেলটা দিয়েছি। আর আমি এখানে যে ঝালটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা করে নেবেন। আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে না মাখলে কিন্তু এই তরকারির টেস্টটা পাবেন না। এই তরকারির অর্ধেক টেস্টটাই কিন্তু এই মাখাতে। এটাকে অনেক গ্রেভি করে অনেক ভালোভাবে মাখতে হবে যাতে টেস্টটা পাওয়া যায়। আমি এখানে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলোকে দিয়ে আমি আবারও অনেক ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখতেই হবে, তাহলেই তরকারির আসল মজাটা আপনারা পাবেন। আর আমি যেইভাবে আজকে তরকারিটা তৈরি করছি, আপনারা যদি ঠিক আমার মতো করে তৈরি করেন, ইনশাআল্লাহ আপনার খেতে অনেক বেশি মজা হবে তরকারিটা। আমি কিন্তু এখানে সাজনাটা পরে দিয়েছি। প্রথমে আমি এই তরকারিগুলোকে অনেক ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সাজনাটা আমি এই জন্য প্রথমে দিই নাই, কারণ সাজনাটা ভেঙে যেতে পারে, তাই আমি এটাকে পরে দিচ্ছি। আর পরে দেওয়ার পরও কিন্তু আমি ভালোভাবে মেখে নেব একটু সাবধানে। তো এখানে আমি আবারও ভালোভাবে মেখে নিলাম। আর আমি অনেকটা পরিমাণেই সাজনা কেটেছিলাম, কিন্তু সব সাজনাগুলো দেই নাই, কারণ এখন আমি এটা গরমের কারণে এই ঠান্ডা তরকারিটা তৈরি করছি। তো আমি বেশি করে তরকারিটা তৈরি করতে চাচ্ছি না, একদম টাটকা টাটকা খাবো, তাই আমি অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে আমি বুটের ডাল নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি প্রেসারে একবার সিটি দিয়ে নিয়েছি। এই ডালগুলোকে দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকবার এটাকে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন পানি দিব। তো এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি, আর একটু দিতে হবে। এই যে পানি দিয়ে নিলাম। এখন এটাকে আমি ছুঁনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এটাকে এখন চুলায় তুলে দিব। এখানে কিন্তু আমার মা আমাকে চুলায় তরকারিটা তুলে দিয়েছে। আগুনের তাপ লেগে আমার হাত থেকে কড়াইটা আসলে পড়েও যেতে পারে, এই কারণে মা আমাকে তরকারিটা তুলে দিয়েছে। আমি নেড়ে ঢেকে দিয়েছিলাম। এই যে ঢাকনা খুলে আবারও দেখে নিচ্ছি, তরকারিটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আমি আবারও ঢেকে দিব। আর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে ইতিমধ্যে। আর এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে এখন তুলে নিব। তো তরকারিটা আমি এখন বাটিতে ঢেলে নেব। যে দেখতেই পাচ্ছেন, এটা দেখতে কিন্তু অনেক গ্রেভি লাগতেছে, আর দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। তো আপনাদের যদি আমার তরকারিটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়। তো দেখতে বুঝতেই পারছেন অনেক টেস্টি হয়েছে। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো এই যে দেখুন, আমি বাটিতে এখন ঢালবো। তো এটা দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।